দল হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবেন। আজরাইল দুনিয়ার সাধারণ ব্যক্তিদের সমান নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, উম্মত শুইনা নাও, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করা হয়, 7 সাগর 13 নদীর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, আর আজরাইল আলাইহিস সালামকে যদি এক জায়গার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওই আজরাইলের মাথার মধ্যে যদি তামাম পৃথিবীর সমস্ত পানিটা ঢেলে দেওয়া হয়, এই সমস্ত পানিগুলো আজরাইলের মাথার মধ্যে পইরা যাবে, একটা ফোঁটা পানিও দুনিয়ার জমিনের মধ্যে পড়বে না। তাহলে বুঝেন আজরাইলের বিশালতা কত। এই আজরাইল আলাইহিস সালাম এমন একজন আজরাইল, ও যুবক বারা, তামাম পৃথিবীর জমিনটায় আজরাইল আলাইহিস সালামের হাতের কাছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়া বোঝাই। এটা হলো মনে করে নূরানি হাফিজি কোরআন শরীফ। এই কোরআন শরীফ আমার চোখের সামনে 30 পারা কোরআন শরীফ, আমি যেই দিকে মন চাই ওই দিকে আমি কোরআন শরীফ বের করতে পারবো। এই ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলেন, কোরআন শরীফটা তোমার আয়াতের ভিতরে আছে, যেই দিকে মন চায় আয়াতটা তুমি বের করতে পারবা। আমার নবী একটা প্লেটের সঙ্গে আজরাইল আলাইহিস গোটা দুনিয়ার জমিনটার একটা প্লেটের সঙ্গে উদাহরণ দিয়েছেন। আমার নবী ডাইকা বলে, উম্মত, ওই উম্মতের দল, তামাম পৃথিবীর জমিনটা হইল আজরাইল আলাইহিস সালামের সামনে একটা প্লেটের মতো। কোরআন শরীফ যতটুক মনে করেন বড়, একটা প্লেট হইল ততটুক বড়। একটা প্লেটের সামনে একটা প্লেট যদি আপনার সামনে রাখা হয়, আমি এতক্ষণ গরের মধ্যে বৈশাখ কাবারকে আসছি, আমি একদিকে লইছি মনে করেন গরুর কলিজা, আরেকদিকে লইছি মনে করেন সবজি, আরেকদিকে লইছি মাছ। আমি যেই দিকে মন চাই ওই দিকেই খাইতে পারছি। গরুর কলিজাও খাইছি, মাছের পিসটাও খাইছি, আবার বাদ যেগুলো আমি আমার প্লেটের মধ্যে নিয়েছিলাম, এই বাদগুলো সম্পূর্ণ আমি খাইছি রে বাবা। ও যুবকের দল, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এই উম্মতের দল শুইনা নাও, ও দুনিয়ার মানুষ শুইনা নাও। আজরাইল আলাইহিস সালাম গোটা পৃথিবীর জমিনটা কইল আজরাইলের সামনে সামান্য একটা প্লেটের টুকরার মতো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি মামা জিরার, ও যুবকের দল, তার বিপরীত বেঈমান, কাফের, মুনাফিক। এই জন্যই বেঈমানি করা যাবে না, কাফির কুফরি করা যাবে না, শিরকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এখনো সময় আছে। ইমানদারের মতো ইমানদারে মজবুত করো, সাহাবায়ে কেরামগণের আদর্শ গলার মধ্যে লাগাও। আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো। আল্লাহর নবীকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেইকা দেইকা তোমার মরণ হইব। আর যদি নবীর বিরোধিতা করো, তাহলে কিন্তু ভয়ঙ্কর কষ্টের মরণ তোমার হয়ে যাইব। বেঈমান কাফের হয়ে যদি মারা যাও, আল্লাহর হাবিব ডাইকা বলে, উম্মত, কাফেররা যখন দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে যাবে, শুইনা নাও, শুইনা নাও, একটা জীবন্ত বকরিকে পায়ের তালু থেকে নিয়ে শুরু করে। বকরি চিনেননি? ছাগল টাগল চিনেননি? আমরা তো আছেন, এগুলা আছে না? বকরি কি একেবারে মনে করেন এরা কি জান্নাতি মেমন নাকি? আচ্ছা, ছাগল, গরু, পশু জান্নাতে যাব না জাহান্নামে যাব? এই তো অনেকে কইলেছে জান্নাতে যাইব। এই দলিল কই ফেলেন আপনারা? গরু বলে জান্নাতে যাইব, ছাগল জান্নাতে যাইব, কুত্তা জান্নাতে যাইব, কুকুর চিনেন না? তবে আসহাবে কাহাফের কথা ভিন্ন। আসহাবে কাহাফের সাথে যে কুকুরটা চিনলে জান্নাতে যাইব। পশু কিন্তু জান্নাতে যাইতো না ভাই, পশু মাডি হয়ে যাবো গা, মাডি। এজন্য কাফেরেরা ওই দিন কইব, যখন দেখব এত কষ্ট, এত শাস্তি, এত কষ্ট, তখন কাফেররা আল্লাহর কইব, ওয়ালু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াল্লাহ, আমরা কুফরি করেছি, এই কুফরি করার কারণে এই কষ্ট এখন আমরা সহ্য করতে পারতেছি না। যেমন ভাবে তুমি পশুগুলোকে মাটির সঙ্গে মিশাই দিছ, আমরা তুমি মাটি বানালাও, এর থেকে লাভ হইব।
কিন্তু জাহান্নামের কষ্ট সহ্য করা সম্ভব। গভীর মনোযোগ বন্ধু, ও রায়পুরার মানুষ, এইভাবে তুমি আমি আমরা সবাই এই দুনিয়ার জমিনের মধ্যে যখন কদম রাখছিলাম, সবাই কিন্তু আমার পাইয়া আনন্দ উল্লাস করছে। একদিন কিন্তু তোমার আমার হায়াতের বাজারটা শেষ হয়ে যাইব। তোমার পাইয়া সবাই আনন্দ করছে, তোমার পাইয়া সবাই উল্লাস করছে। একদিন তোমার যখন হায়াতের বাজার শেষ হয়ে যাইব, আমার আল্লাহ কিন্তু একেবারে কিয়ামত পর্যন্ত তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে রাখবে না। আমার আল্লাহ দেখবেন কাউকে 5টা বছর পরে মাসুম বাচ্চাটা মারা যায়, কাউকে দেখবেন আমার আল্লাহ 10 বছর পরে উঠায়া নেয়, আবার কেউ দেখবেন 20 বছর, 30 বছর, 40 বলেন, 50 বলেন, 60, 70, 100 বছরের হায়াতের বাজেটের মানুষটা, এই হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, বান্দা যখন তোমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, তখন তুমি দুনিয়াতে থাকতে পারবে না। কেউ কিন্তু দুনিয়া চাইলে যাইতে চায় না, সবাই কিন্তু দুনিয়ার জমিনে থাকতে চায়। কিন্তু তোমার হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার যত বড় দলের দালালি তুমি করো না কেন, কোন দল তোমাকে বাঁচাতে পারবে না। এই দুনিয়াতে যত বড় ভিআইপি লোকের চাকরি তুমি করো না কেন, একটা সেকেন্ড তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য যুবক, এ রায়পুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাধ্যমে ছোট্ট একটা আয়াতের মাধ্যমে আপনার আমার এই কথার সমাধান দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজেট যেই মাত্র শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা নিয়ে যাবে। আল্লাহ নির্দিষ্ট একটা সময়ের জন্য প্রাণটারে দিয়া দিছি, এই জন্যই তো আমরা শান গাই, প্রাণ পাখি উড়ে যাবে। কষ্ট হইব একটু চলবনি মাছ বাড়াই বাড়াই, আমি প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দমে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুদ্ধ হয়ে যাবে সকলি পর। রে মন আমার কেন বন্ধু দালান ঘর, রে মন আমার কেন বন্ধু দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধু দালান ঘর। এ বন্ধুরি, ও যুবকের দল, হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবেন। আজরাইল দুনিয়ার সাধারণ ব্যক্তিদের সমান নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, উম্মত শুইনা নাও, তাম পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করা হয়, 7 সাগর 13 নদীর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, আর আজরাইল আলাইহিস সালামকে যদি এক জায়গার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওই আজরাইলের মাথার মধ্যে যদি তাম পৃথিবীর সমস্ত পানিটা ঢেলে দেওয়া হয়, এই সমস্ত পানিগুলো আজরাইলের মাথার মধ্যে পইরা যাবে, একটা ফোঁটা পানিও দুনিয়ার জমিনের মধ্যে পড়বে না। তাহলে বুঝেন আজরাইলের বিশালতা কত। এই আজরাইল আলাইহিস সালাম এমন একজন আজরাইল, ও যুবক বারা, তামাম পৃথিবীর জমিনটা আজরাইল আলাইহিস সালামের হাতের কাছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়া বোঝাই। এটা হলো মনে করে নূরানি হাফিজ কোরআন শরীফ। এই কোরআন শরীফ আমার চোখের সামনে 30 পারা কোরআন শরীফ, আমি যেই দিকে মন চাই ওই দিকে আমি কোরআন শরীফ বের করতে পারবো। এই ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলেন, কোরআন শরীফটা তোমার আয়াতের ভিতরে আছে, যেই দিকে মন চায় আয়াতটা তুমি বের করতে পারবা। আমার নবী একটা প্লেটের সঙ্গে আজরাইল আলাইহিস গোটা দুনিয়ার জমিনটার একটা প্লেটের সঙ্গে উদাহরণ দিয়েছেন। আমার নবী ডাইকা বলে, উম্মত, ওই উম্মতের দল, তামাম পৃথিবীর জমিনটা হইল আজরাইল আলাইহিস সালামের সামনে একটা প্লেটের মতো। কোরআন শরীফ যতটুক মনে করেন বড়, একটা প্লেট হইল ততটুক বড়। একটা প্লেটের সামনে
একটা প্লেট যদি আপনার সামনে রাখা হয়, আমি এতক্ষণ গড়ের মধ্যে বৈশাখ কাবারকে আসছি, আমি একদিকে লইছি মনে করেন গরুর কলিজা, আরেকদিকে লইছি মনে করেন সবজি, আরেকদিকে লইছি মাছ, আমি যেই দিকে মন চাই ওই দিকেই খাইতে পারছি। গরুর কলিজাও খাইছি, মাছের পিসটাও খাইছি, আবার বাদ যেগুলো আমি আমার প্লেটের মধ্যে নিয়েছিলাম এই বাদগুলো সম্পূর্ণ আমি খাইছি রে বাবা। ও যুবকের দল, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এই উম্মতের দল শুইনা নাও, ও দুনিয়ার মানুষ শুইনা নাও। আজরাইল আলাইহিস সালাম গোটা পৃথিবীর জমিনটা কইল আজরাইলের সামনে সামান্য একটা প্লেটের টুকরার মতো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ আজরাইল আলাইহিস একটা প্লেটের ভিতর থেকে তুমি যেরকম বাপ যেদিকে মনে চাও ওইদিকে খাইতে পারো, বা যে কোনো জিনিস তুমি খাইতে পারো, হাত দিতে পারো। আজরাইল আলাইহিস সালামের চোখের সামনে গোটা পৃথিবীর জমিনটা হইল একটা প্লেটের মতো, যেই দিকে মন চায় ওই দিক থেকে মানুষের দেহের ভিতর থেকে রূহটারে হরণ করে নিতে পারে। হাত তোলা বলো ঠিক না? আজরাইল আইবনি, আইবনি, রুহ নিবনি। এই সময় কোটি টাকা দিয়ে লাইবেন বলে 5 মিনিট সময় দেয়, একটা সেকেন্ড তার বড় সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে হইবে হাজির। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। কত কাকতি মিনতি করবে তুমি, কাকতি মিনতি করবে তুমি, রেহাই পাবি না। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করনা। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধুরে, ও মুরব্বী বাবাজি রাখু, যেই মাত্র তোমার আমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে চলে আসবে, তোমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা নিয়ে যাইব। এই মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর সমস্ত ধন ভান্ডার দিয়া দিল, একটা সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। আবার 1 সেকেন্ড আগে আজরাইল তোমার রূহটারে হরণ করবে না। যখন নির্দিষ্ট হায়াতের বাজেটটা তোমার শেষ হয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়ে যাইব। দুই ভাবে মরণ হইব, এক প্রকার মানুষের মরণ হইব ভয়ঙ্কর, আরেক প্রকার মানুষের মরণ হইব খুব আরামের সঙ্গে। ও হুজুর, কাদের মরণটা হইবে ভয়ঙ্কর? এই পৃথিবীতে যারা বেঈমান কাফির মুনাফিক, এদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে তাদের মরণটা হইবে ভয়ঙ্কর। যারা ঈমান এবং নেক আমলে পরিপূর্ণ তাদের মরণটা হইবে শুভ সংবাদের মাধ্যমে, আরামের মাধ্যমে। বন্ধুরে আমার, মুমিনদের কাছে যখন আজরাইল আইব তাদের মরণটা খুবই সুন্দরভাবে হইব। এর বাস্তব প্রমাণ আমার নবী আজ থেকে 1000 বছর আগে দিয়ে দিয়েছেন। আমার নবী ডাইকা বলে, উম্মত, এই উম্মতের দল, যারা দুনিয়াতে ঈমান এনেছে, যারা দুনিয়াতে নেক আমল করেছে, যারা দুনিয়াতে নামাজ পড়েছে,
করেছে, যারা দুনিয়াতে হজ করেছে, যারা দুনিয়াতে যাকাত দিয়েছে, ভালো ভালো যত কর্ম আছে ওই কর্মগুলো যারা সম্পন্ন করছে, এই মানুষটার যখন হায়াতের বাজার শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে চলে আসবে, মরণের সময় কিন্তু সবার আইব। আজরাইল আলাইহিস সালাম যখন ওই মানুষটার কাছে আসিব, ইমানদার, আমলে পরিপূর্ণ, নেক আমলে পরিপূর্ণ ওই ব্যক্তিটার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, তার মরণটা এমন সুন্দর হইব, একটা মাসুম বাচ্চা জন্ম দিয়েছে মা, এখনো বড় হই নাই, এখনো মায়ের স্তনের দুগ্ধ পান করে ওই সন্তানটা আমার নবী ডাইকা বলে, উম্মত, একটা মাসুম বাচ্চা যেমন ভাবে মায়ের স্তনের দুগ্ধটা পান করে, সন্তান যখন চিৎকার চিৎকার দিয়া কান্দে, হুয়া হুয়া বইলা কান্দে, সন্তানের যখন পেটের মধ্যে ক্ষুধা লাইগা যায়, এই মুহূর্তের মধ্যে মা সন্তানটাকে এইভাবে দইরা স্তনের সঙ্গে লাগাইয়া মায়ের স্তনের দুগ্ধ পান করায়, তখন সন্তানের কান্নাকাটির আওয়াজ বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে ওই দুই চোখের মধ্যে ঘুম আসে, আরামের ঘুমটা মায়ের কোলের মধ্যে সন্তান ঘুমায়া যায়। আমার নবী ডাইকা বলে, উম্মত, যেমনই ভাবে একটা মাসুম বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান কইরা আরামে ঘুমায়া যায়, ইমানদারের মরণ হইবে এইরকম আরামের মরণ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি মামা জিরার, ও যুবকের দল, তার বিপরীত বেঈমান, কাফের, মুনাফিক। এই জন্যই বেঈমানি করা যাবে না, কাফির কুফরি করা যাবে না, শিরকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এখনো সময় আছে, ইমানদারের মতো ইমানদারে মজবুত করো, সাহাবায়ে কেরামগণের আদর্শ গলার মধ্যে লাগাও। আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো। আল্লাহ নবীকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেইকা দেইকা তোমার মরণ হইব। আর যদি নবীর বিরোধিতা করো, তাহলে কিন্তু ভয়ঙ্কর কষ্টের মরণ তোমার হয়ে যাইব। বেঈমান কাফের হয়ে যদি মারা যাও, আল্লাহর হাবিব ডাইকা বলে, উম্মত, কাফেররা যখন দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে যাবে, শুইনা নাও, শুইনা নাও, একটা জীবন্ত বকরিকে পায়ের তালু থেকে নিয়ে শুরু করে। বকরি চিনেননি? ছাগল টাগল চিনেননি? আমরা তো আসেনি, এগুলা আছে না? বকরি কি একেবারে মনে করেন এরা কি জান্নাতি মেহমান নাকি? আচ্ছা, ছাগল, গরু, পশু জান্নাতে যাব না জাহান্নামে যাব? এই তো অনেকে কই লাইছে জান্নাতে যাইব। এই দলিল কই ফেলেন আপনারা? গরু বলে জান্নাতে যাইব, ছাগল জান্নাতে যাইব, কুত্তা জান্নাতে যাইব, কুকুর চিনেন না? তবে আসহাবে কাহাফের কথা ভিন্ন। আসহাবে কাহাফের সাথে যে কুকুরটা চিনলে জান্নাতে যাইব। পশু কিন্তু জান্নাতে যাইতো না ভাই, পশু মাডি হয়ে যাবো গা, মাডি। এজন্য কাফেরেরা ওই দিন কইব, যখন দেখব এত কষ্ট, এত শাস্তি, এত কষ্ট, তখন কাফেররা আল্লাহর কইব, ওয়ালু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াল্লাহ, আমরা কুফরি করেছি, এই কুফরি করার কারণে এই কষ্ট এখন আমরা সহ্য করতে পারতেছি না। যেমন ভাবে তুমি পশুগুলোকে মাটির সঙ্গে মিশাই দিছ, আমরা তুমি মাটি বানালাম, এর থেকে লাভ হইব। কিন্তু জাহান্নামের কষ্ট সহ্য করা সম্ভব? মাইকটা হইছে না, গলাটা টাইনালা, কষ্ট নেন না, একটু মিষ্টি করো না, সাউন্ডটা বাড়া, একটু ইকুটিকু বাড়াই দো না। মহব্বতে কুদুর শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার জন্যে মন কাঁদে, আকি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা
সাল্লি ভলিউমটা বাড়াও, হ্যাঁ দোয়া করুন তোমার লাগে। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের দৃষ্টান্ত দিয়েছে এইভাবে, আর কাফের বেঈমান মুনাফিকদের দৃষ্টান্ত আমার নবী দিয়েছেন এইভাবে। একটা জীবন্ত বকরি, একটা জীবন্ত ছাগল, একটা জীবন্ত পশুর পা ধরেন, চারটা পা, একটা জীবন্ত বকরির উপরের দুইটা পা অথবা নিচের দুইটা পা একটা গাছের ডালের সঙ্গে লটকায়া বান্ধিয়া নিচের দিকে আর দুইটা পা সাইরা দিয়া, উপরের দুইটা পা বান্ধিয়া নিচের দিকে দুইটা পা সাইরা দিয়া জীবন্ত বকরির শরীরের চামড়াটা, জিন্দা থাকা অবস্থায় জীবন্ত বকরির শরীরের চামড়াটা টাইনা টাইনা তুললে বকরির যেরকম কষ্ট হয়, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে দুনিয়ার মানুষ আজরাইল আলাইহিস সালামকে যখন বেঈমান কাফির মুনাফিকেরা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে এইরকম একটা কষ্ট তার মধ্যে শুরু হয়ে যাবে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, এইভাবে প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু আজরাইল আলাইহিস সালাম আসবে। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে বান্দা, ও আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, কবরের জন্য প্রস্তুতি নেও। একটা দেশের মানুষ যখন আরেকটা দেশের মধ্যে যায়, এই মাহফিলটা কিন্তু মাহমুদপুর নামাপাড়া হানিফের বাড়ি প্রবাসীদের উদ্যোগে, প্রবাসীদের উদ্যোগে এই এলাকার মানুষ যারা মনে করে সিঙ্গাপুর গিয়েছে, এই এলাকার মানুষ যারা সৌদি আরবে থাকে অথবা কাতার, যে কোনো মালয়েশিয়া, যে কোনো একটা দেশের মধ্যে থাকুক না কেন, তাদেরকে জিজ্ঞেস কইরা দেখেন, অথবা আপনারা সবাই কিন্তু জানেন, একটা মানুষ যখন একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে যায়, ওই দেশের মধ্যে যাইতে গেলে দুইটা মেইন জিনিসের প্রয়োজন হয়। একটার নাম হইল পাসপোর্ট, আর একটার নাম হলো ভিসা। এই পাসপোর্ট এবং ভিসা যদি তোমার আমার সঙ্গে থাকে, ওই দেশটা তোমার আমার জন্য নিরাপদ হয়ে যাবে। যেই মাত্র তুমি বিমানবন্দরে নাইমা যাইবা, ওই জায়গার মধ্যে নামার সঙ্গে 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 ওই দেশের রিসিপশন যারা থাকবে আপনাকে নিরাপদে জায়গা মতো পৌঁছাইয়া দিবে। আর যদি তোমার আমার সঙ্গে পাসপোর্ট ভিসা না থাকে, ওই দেশের প্রশাসনিক কর্মকর্তারা তোমার আমারে দইরা 3 হাত লম্বা একটা লাঠি হাতের মধ্যে নিয়ে রাখে, এই লাঠি দিয়ে গুতাইয়া গুতাইয়া তোমারে আমারে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিব। তাইলে বোঝা গেল দুইটা জিনিস হইল মূল্যবান, একটা হইল পাসপোর্ট, 2 নাম্বার হইল ভিসা। এই পাসপোর্ট এবং ভিসা তোমার আমার সঙ্গে না থাকার কারণে দেখা যায় প্রশাসনিক কর্তারা গুতাইয়া গুতাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া তোমারে আমার শাস্তির ব্যবস্থা করে। জোরে জোরে বলুন ঠিক না বেটে? আমার নবী ডাইকে বলে উম্মত, এই দুনিয়ার জমিন তাইকা তুমি ওই একদিন আরেকটা দেশ আসবা, এই দুনিয়ার জমিন তাইকা আলমে বরজকের মধ্যে তুমি ঢুকবা। দুনিয়ার জমিন তাইকা যখন তুমি কবরের ভিতরে ঢুকবাই, দুনিয়ার জমিনটা হইল একটা দেশ, কবরের জগৎটা হইল আরেকটা দেশ। এই দেশের মধ্যে আসতেও তোমার জন্য দুইটা মেন জিনিসের প্রয়োজন হয়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, দুনিয়ার জমিন তাইকে একদিন কবরের মধ্যে চলে যাব, কিন্তু আপনি নবী রহমাতাল লিল আলামিনের কাছ থেকে জানতে চাই, দুনিয়ার জমিন তাইকে যখন কবরের মধ্যে চলে যাব, আমাদের জন্য কি কি মেন জিনিসের প্রয়োজন হবে? আমার নবী ডাইকা বলেন উম্মত, 1 নাম্বার হইল ঈমান, 1 নাম্বার হইল ঈমান। লা ঈমান লিমান লা মাহাব্বাতা লাহু। আমার নবী ঈমানের দৃষ্টান্ত দিতে গিয়ে বলে দিয়েছেন, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম ভালোবাসা নাই। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা না?